দম দিবার 5 মিনিট পর যেমন মাছ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে 20 কেজি মাংস রান্না, চর্বিযুক্ত সব মশলা দিয়ে রান্না করবো, দেখবেন। চর্বি আছে তাই তেলটা কম লাগবে। আমরা এখানে 1 লিটারের মতো তেল দিলাম। 3 কেজি পেঁয়াজ, গ্রেভিটা একটু বেশি হইব তাই 3 কেজি পেঁয়াজ। আমাদের 300 গ্রাম আদা দিব, 300 গ্রাম রসুন সমান সমান দিলাম, 2টা জয়ফল, 20 গ্রাম চট্টি, বাদাম আপনার 50 গ্রাম, লবণ স্বাদ মতো, 100 গ্রাম টমেটো, 30 গ্রাম এলাচি, 30 গ্রাম দারচিনি, 20 গ্রাম এলাচি আছে, লং আছে সাদা 10 গ্রাম, আর আপনার গোলমরিচ আছে 10 গ্রাম। হলুদ 100 গ্রাম, মরিচ 200 গ্রাম, ধনিয়া গুঁড়া 50 গ্রাম, জিরা গুঁড়া 100 গ্রাম, মাংসের মশলা 50 গ্রাম, কাঁচামরিচ 100 গ্রাম, আচার, সস 100 গ্রাম, উঠেন সব সব উঠেছেন। সম্পূর্ণ আমাদের মিশন শেষ। আমরা ডাকনা দিব, ডাকনা দিয়া 15 মিনিট রান্না করবো, আর মাঝে মাঝে একটু লাড়া দিব, হালকা ইট দিয়ে রান্না করবো। পরবর্তীতে 15 মিনিট পর আবার আপনাদেরকে দেখাই দেবো। তো মশলা রান্না চলের 20 কেজি গরুর মাংস প্রায় 5 মিনিট হয়েছে সম্পূর্ণ মশলা দেবার পর। তো আপনারা অনেকেই আমার কাছে অনুরোধ করেন যে মশলা সম্পূর্ণ মিক্সার করে রান্নার, তো এখন কম মাংসগুলো আসলে মশলা মিক্সার করেই রান্ধি। আর সবচেয়ে ভালো যদি আমি মিক্সার না করে রান্নি, পানি ছাড়ার পর যেভাবে আমি সবসময় রান্না করি সেই রান্নাটা করলে আর কি কালারটা অ্যাকুরেট থাকে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখাই যাবে। আমাদের মশলা দেওয়ার 15 মিনিট পর দেখুন তেল করে দিয়েছেন আপনারা, তো দেখুন চমৎকার একটা কালার হয়েছে। রান্না চলে আমাদের 25 মিনিটের মতো হয়েছে। দেখুন চমৎকার একটা কালার, আর আস্তে আস্তে দেখুন চমৎকার একটা কালার হয়েছে, মাশাআল্লাহ। দেখুন চমৎকার একটা কালার, মাশাআল্লাহ। তো আলু দেওয়ার সময় হয়েছে, মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন আলু দিব। আমাদের 50 মিনিটের রান্না হয়েছে, আলু দিয়ে 5 মিনিট আর রান্না করবো। চমৎকার একটা কালার, একটা ফ্লেভার, মাশাআল্লাহ। তোমার কারণে কিচ্ছু দেখানোর জন্য চমৎকার একটা কালার হয়েছে। তো মোটামুটি রান্না শেষ। কীভাবে কী দিছি আপনারা তো দেখছেনই, চমৎকার একটা কালার হয়েছে, প্রচণ্ড ধুমা। তো মাশাআল্লাহ আমাদের রান্না শেষ, এখন আমরা আলু দিলেই যাব। মিশাইন চাচা। তো রান্না মোটামুটি শেষ, আমাদের রান্না শেষ, আমরা আলু দিছি। এখন আমরা আলু দিয়ে 5 মিনিট রান্না করবো। 5 মিনিট রান্না করে আমরা দম দিব। মাশাআল্লাহ, তোমার কারণে কিছু দেখান যান না আপনাদেরকে। তো সর্বমোট 60 মিনিট হয়েছে, 60 মিনিট হয়েছে আমাদের রান্নাটা। তোমার কারণে কিছু দেখান যান না, পরবর্তীতে আবার দেখাইবেন। তো মাশাআল্লাহ আমার রান্না শেষ,
এখন লামায় দমও দিব, দমও দেওয়ার পর আপনারা তো দেখছেন কীভাবে কী তা করছি, পরবর্তীতে আপনাদেরকে আবার দেখাইমু। দেখুন চমৎকার একটা কালার, খুব সুন্দর উত্তরার। সর্বমোট 65 মিনিট সময় লাগছে আমার আজকের মাংস সিদ্ধ হইতে। চর্বিযুক্ত মাংস খসার কিনা মাংস খসায়ের থেকে মাশাআল্লাহ চমৎকার একটা কালার আর একটা ফ্লেভার, সে একটা ফ্লেভার আইছে। তো এই পর্যন্তই, এখন লামাই লিমু, পরবর্তীতে আবার দেখাইলাম আপনারা। দেখুন চমৎকার। তো একটু পর আবার দেখাইলাম, দমটা দিলেই তো লাগাব 5 মিনিটের লাগে দিলাম দম দিবার 5 মিনিট পর যখন মাছ করলাম মাশাআল্লাহ। তো আমার 20 কেজি মাংস রান্না দেখুন চমৎকার, কীভাবে কী দিচ্ছি দক্ষিণ তো খুবই চমৎকার একটা কালার আইছে, চমৎকার। তো আমার 20 কেজি মাংস দেখুন, মাংসটা কীরকম হয়েছে মাঝখানে দেখে না। মাশাআল্লাহ চমৎকার একটা কালার। তো আমার মাংস আসলে লামাইবার ফাঁদে কালার চলে আয়, তো কেমন হইতে পারে জানাইবেন। লাল জাল আলু গুস্ত মাশাআল্লাহ খানি চলের। ভালো আছেন? খানি দানি কেমন হইল? সবচেয়ে কোনটা ভালো লাগছে আইটেম? সবচাইতে কোনটা বেশি ভালো লাগছে? সবচেয়ে বেশি কোনটা হয়েছে ভাই ভালো আপনার কাছে? গরুর মাংস। রোজটা কেমন হয়েছে? যদি বলি গরুর মাংসটা 10 নাম্বারের মধ্যে কত দিবেন আমার রান্নাটা? 10 নম্বর 10। থ্যাংক ইউ ভাই। আমি মহিলাদের কোনো চেয়ার উঠাই না। কই ভালো হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।